বিরতির পর স্বাগত। এই মুহূর্তের যে খবরটির দিকে নজর রাখতেই হচ্ছে যে প্রথমবার রাজনৈতিক পালা বদলের পর ইউনূসের সাথে মোদির বৈঠক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রাজনৈতিক পালা বদলের পর এই প্রথম ইউনূসের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক, অর্থাৎ দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। বহুদিন যাবৎ বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, বহুদিন যাবৎ বাংলাদেশ চাইছিল যে মোদির সাথে যেন একটা বৈঠক করা যায় এবং বারবার অনুরোধ জানানো হচ্ছিল বাংলাদেশের পক্ষ থেকে। তবে এবার অবশেষে ব্যাংকক সফরে ইউনূসের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। সে ছবি, সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। বিমস্টেক সম্মেলনের ফাঁকেই মুখোমুখি হলেন দুই রাষ্ট্রপ্রধান। চীনের সঙ্গে একদিকে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনূস, আর এই চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানবো সেই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, গত আগস্ট মাস থেকে পদ্মা নিয়ে অনেক জল বয়ে গেছে বাংলাদেশে। ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর গদি হারিয়েছে শেখ হাসিনা। দিন কয়েক আগেই ভারত বাংলাদেশ সম্পর্কে আরো অবনতি হয় ইউনূসের মন্তব্যকে ঘিরে। তবে ঢাকার তরফ থেকে বারবার দ্বিপাক্ষিক বৈঠকের আবেদন জানানো হয় ভারতের কাছে। অবশেষে ব্যাংককে এই বৈঠক, কিভাবে দেখছো বিষয়টা? তুমি বলি যে শেষ মুহূর্তে বৈঠক ঘিরে একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু আজকেও বৈঠকটা হবে কিনা সেটা আমাদের কাছে কৌতূহল ছিল। যদিও বাংলাদেশের তরফ থেকে কিন্তু গতকালই দাবি করা হয়েছিল যে মোদি এবং ইউনূসের মধ্যে একটা বৈঠক হবে, কিন্তু আমরা দেখেছি যে ভারত সরকার ভারতের বিদেশ দপ্তর ততটা রেসপন্স কিন্তু করেনি। সকালেও কিন্তু বোঝা যাচ্ছিল না বৈঠকটা হবে, কিন্তু শেষ মুহূর্তে বৈঠক হলো। যেন গতকাল আমরা দেখেছি যে গতকাল রাত্রে যে নৈশভোজ ছিল, যেটা থাইল্যান্ডের যিনি প্রাইম মিনিস্টার তিনি নৈশভোজের ডাক দিয়েছিলেন একটি হোটেলে। সেখানে আমরা দেখেছি যে মোদি এবং ইউনূস পাশাপাশি বসে থাকলো, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলেননি না করমর্দন্ত করেননি। এবং আজকে কিন্তু পুরো চিত্রটা কিন্তু উল্টে গেছে। আজকে দেখলাম যে মোদি এবং ইউনূসের মধ্যে বৈঠক হলো, এবং সেই বৈঠকে ইউনূস কিন্তু হাসি মুখে ঢুকলেন এবং মোদি তাকে হাসি মুখে করমর্দন করলেন। অর্থাৎ প্রায় ধরো 8ই অগস্ট, মানে গত বছর 8ই অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন কিন্তু তোমার মোহাম্মদ ইউনূস। তারপর থেকে আমরা দেখেছি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব মসৃণ যাচ্ছিল না, ইদানিং খুবই খারাপ হয়ে গেছিল। গত কয়েকদিন আগে চীন সফরে গিয়ে যেভাবে নর্থ ইস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইউনূস, সেই নিয়ে কিন্তু ভারত অত্যন্ত ক্ষুব্ধ। জানো যে জয়শঙ্কর গতকালই তিনি প্রতিবাদ করেছেন। তো নর্থ ইস্টের বিভিন্ন রাজনৈতিক নেতা, অসমের মুখ্যমন্ত্রী তারা প্রতিবাদ করেছেন। অর্থাৎ এই পর কিন্তু যে আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংখ্যালঘু বলো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এমনকি ইস্কন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। ভারত সরকার প্রতিবাদ জানিয়েছে, সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু যতবারই প্রতিবাদ করা হয়েছে ততবারই কিন্তু ইউনূস সরকার তারা কিন্তু সবটাকে নাকচ করেছে যে বাংলাদেশে কিছু হচ্ছে না। অনেকটাই কিন্তু, যদিও ভারতের বিপক্ষে তারা বলছেন না, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে ভারত সরকারকে পরোক্ষভাবে বলা হয়েছে যে যা হচ্ছে সেটা ভারতের সংবাদ মাধ্যমের পরিকল্পিত একটা চক্রান্ত বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ইউনূস কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু বিদেশমন্ত্রী বলেছেন, কখনো আমাদের মুখপাত্র, বিদেশ দপ্তরের মুখপাত্র প্রতিবাদ করেছেন, কিন্তু ইউনূস কিন্তু সবটাই নীরব থেকেছেন। এবং বাংলাদেশের রাস্তায় দেখবে যে এই মৌলবাদীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে, তারা ভারত বিরোধী আন্দোলন করছেন, কখনো বলছেন চিকেন নেক দখল করে নেবো, কখনো বলছেন ইস্টার্ন জোনকে আলাদা করে দেবো ভারত থেকে। অথচ আমরা দেখেছি ইউনূস সরকার সেই যারা এই আন্দোলনটা করছেন, আমাদের দেশের বিরুদ্ধে আন্দোলন যেটা করছে, তাদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেয়নি। অথচ ইউনূস কিন্তু প্রথম থেকে, যখন থেকে ক্ষমতায় নিয়েছেন তখন থেকে তিনি ভারতের কাছে দাবি করে জানিয়ে এসছেন, যেখানে তিনি বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে ভারত যেন সাহায্য না বন্ধ করে, অর্থাৎ ভারত থেকে যেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে আরম্ভ করে সবকিছু, চাল পর্যন্ত আমাদের পাঠাতে হয়, পেঁয়াজ আমাদের পাঠাতে হয়, আলু আমাদের পাঠাতে হয়। অর্থাৎ এই সমস্ত পণ্য কিন্তু ভারত একটা দিনের জন্য বন্ধ করেনি। যতই বাংলাদেশে মৌলবাদীরা তারা ইউনূস আমাদের দেশের বিরুদ্ধে বলুক, এবং এখন তো দেখা গেল যে ইউনূসও আমাদের দেশের বিরুদ্ধে বলছেন।
এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কিন্তু বৈঠক হলো দু নেতার মধ্যে। জানি না আমরা কি বৈঠকে নিশ্চয়ই কি বিস্তারিত বিষয়গুলো সেগুলো পরে আমরা জানতে পারবো কি নিয়ে আলোচনা হলো। অবশ্যই এই প্রশ্নগুলো আসবে যে ভারতে সেখানে বাংলাদেশে কি হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ভারতে বাংলাদেশে বসে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, সেখানে বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। অবশ্যই নর্থ ইস্ট নিয়ে যে মন্তব্য ইউনূস করেছেন তার বিরুদ্ধেও নিশ্চয়ই কথা আলোচনা হবে, কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় যে চীনের মতো দেশে গিয়ে আমরা যাদেরকে বন্ধু বলে মনে করি না, যারা পাকিস্তানের বন্ধু, তাদের যেই দেশে বসে ইউনূস আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে এলেন। নিশ্চয়ই দুই নেতার মধ্যে এই কথা হবে, কারণ এটা জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তিনিও আজকে বৈঠকে ছিলেন। তিনি গতকালই প্রতিবাদ করেছেন যে একটু মনে রাখতে হবে আরব সাগরের মালিকানা 6500 কিলোমিটার বঙ্গোপসাগর উপকূল নিয়ন্ত্রণ করে ভারত। যদি বঙ্গোপসাগরের অভিভাবক কেউ থাকতে হয় সেটা বাংলাদেশ নয়, ভারত। এটা কিন্তু কালকে কড়া ভাষায় তিনি প্রতিবাদ করেছেন এবং সেই সঙ্গে তিনি এটা বুঝিয়েছেন যে বিমস্টেকের এই যে সম্মেলন হচ্ছে, সেই বিমস্টেকের সম্মেলনের আগামী দিনে এই উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের রাজ্যগুলির ক্ষেত্রে যোগাযোগের সব থেকে বড় গুরুত্বপূর্ণ এলাকা হবে, সেইটা তিনি গতকাল ঘোষণা করে পরিষ্কার করে বলেছেন। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য বিমস্টেকে, এই বিমস্টেকে যে 7টি দেশ রয়েছে, ভারত ছাড়া আরো 6টি দেশ রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, মায়ানমার রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। অর্থাৎ এই শ্রীলঙ্কাকে বাদ দাও, কিন্তু বাকি যে 6টা রাজ্য, যে 5টা দেশ রয়েছে, তাদের মধ্যে যোগাযোগের সব থেকে বড় জায়গা হচ্ছে এই উত্তর পূর্বাঞ্চলের, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলকে দিয়ে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কড়া ভাষায় যেমন প্রতিবাদ করেছেন গতকাল জয়শঙ্কর কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী, আজ কিন্তু এটাও কিন্তু পরিষ্কার হলো যে ভারত মানবিকতা নিয়ে চলে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যে ইউনূস বাংলাদেশ সরকার বারবার আবেদন করেছে, চীন যাওয়ার আগে আবেদন করা হয়েছিল, তখনও প্রধানমন্ত্রী ব্যস্ত ছিলেন, সময় দিতে পারেননি। কিন্তু বিমস্টেকের সম্মেলনে গিয়ে এটা তিনি বুঝিয়ে দিলেন যে ভারত মানবিক দৃষ্টিভঙ্গিতে নিয়ে চলে, ভারত এমন ইগো নিয়ে চলে না। অর্থাৎ তারা বন্ধু হিসাবেই বাংলাদেশকে ভাবে এবং সেই কারণেই কিন্তু আজকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হলো। তিনি বৈঠক চেয়েছিলেন, বৈঠক হলো। আমি জানি না এরপরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্কটা যেটা কিছু তলানিতে থেকে গেছে, সেইটা কতটা উন্নতি হবে, কারণ বাংলাদেশ এখন টোটালি মৌলবাদীদের দখলে চলে গিয়েছে। দেখো, এটা শুধু আমরা বলছি না অঙ্কিতা, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে কাগজ নিউ ইয়র্ক টাইমস গতকাল তাদের প্রতিবেদনে সেটা লিখেছে যে বাংলাদেশ টোটালি মৌলবাদীদের হাতে চলে গিয়েছে এবং তার বাংলাদেশ সরকার প্রতিবাদ করেছে। কিন্তু এটা রাষ্ট্রসংঘ তারা উদ্বেগ প্রকাশ করেছে, যেভাবে হিন্দুদের ওখানে অত্যাচার হচ্ছে, দেখছো দিনের পর দিন সেভাবে কিভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। আর টোটাল যদি বাংলাদেশের আইন শৃঙ্খলা বলো, সব তো ভেঙে পড়েছে, আর্থিক অবস্থা বলো, সব ভেঙে পড়েছে। অর্থাৎ এইটা কিন্তু ইউনূস বুঝতে পারছেন যে ভারতকে সহযোগিতা ছাড়া বাংলাদেশ কখনো উঠে দাঁড়াতে পারবে না এবং সেই কারণেই তিনি বৈঠক চাইছিলেন। আমি জানি না আজকে এই বৈঠকে কি দু নেতার মধ্যে আলোচনা হয়েছে, তবে এটা ইউনূস বুঝেছেন বলি তিনি এত উদ্গ্রীব ছিলেন বৈঠকের জন্য। শেষমেশ বৈঠক হলো আজকে ব্যাংককে বৈঠক হয়েছে। প্রথম 3টে বৈঠক হবে ব্যাংককে। প্রথম বৈঠকটা হয়েছে ইউনূসের সঙ্গে, দ্বিতীয় বৈঠকটা হবে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে, তৃতীয় বৈঠকটা হবে মায়ানমারের যিনি সেনাপ্রধান আছে তার সঙ্গে হবে। অর্থাৎ এটা যাই হোক, সুমতি ফিরবে আশা করি। ইউনূস যে কাজগুলো করছিলেন, কথাগুলো যে এতদিন ধরে ভারত বিরোধিতা করছিলেন, সেই থেকে সরে আসবে আশা করি। ইউনূসের নেতৃত্বে ইউনূস বুঝতে পেরেছেন এবং আগামী দিনে ভারতের জন্য যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা যাতে আরো মসৃণ হয়, তার জন্য নিশ্চয়ই ইউনূস উদ্যোগ নেবেন, এটা তিনি বুঝতে পারছেন এবং সেই কারণেই আজকে বৈঠকটায় সাড়া দিয়েছেন যে এটা ভারতের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারত শুধু সাহায্য করছে না, ভারত মানবিক প্রতিবেশীদের সঙ্গে, প্রতিবেশী দেশ তাদের আমরা অন্য চোখে দেখি, বন্ধু বলে ভাবি এবং বন্ধুত্বের হাত বাড়াই। সেটাই কিন্তু আজকে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন ইউনূসকে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ ইউনূসের সাথে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই সেক্ষেত্রে বাংলাদেশ বারবার চাইছিল যে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে যদি ঠিক রাখতে হয় এবং ভারত থেকে যদি জিনিসপত্র নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়, তবে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে হবে, ঠিক করতে হবে। তাই এই গুরুত্বপূর্ণ বৈঠক তাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে কিন্তু মনে করা হচ্ছে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।